আজকে 14 জুলাই আর আজকে আমার জন্মদিন, মানে আজকের দিনে আমি হয়েছিলাম, এই পৃথিবীতে এসেছিলাম। ইটস মাই বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। এই হলো আমার জন্মদিনের লাঞ্চ। কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওকে, যেহেতু আজকে জন্মদিন, মা অনেক কিছু রান্না করছে, তো আমি তোমাদেরকে এখন রান্নাঘরের ভিউ দেবো, রান্নাঘরে এখন কি কি রান্না হচ্ছে। এন্ড বিফোর স্টার্টিং দ্য ভিডিও, হাই ফাইভটা হয়ে যাক, চলো লেটস ডু দিস। হাই ফাইভ, আমি দুর্বা এন্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। কাঁকরোল, আলু আর পটল ফ্রিজ আছে। মা কাঁঠাল খেয়েছিল, মা 4 পিস কাঁঠাল কিনে এনেছিল। আর মাছ ভাজা, 5 রকম ভাজা দিতে হয় সেইটা। আর মা ঘেমে একেবারে যাতা অবস্থা হয়েছে। আমি বলেছিলাম যে খালি পোলাও আর মাংস করতে। আমি এমনি তো এক তরকারি দিয়ে সবসময় ভাত খাওয়া পাবলিক, আমার অত ভালো লাগে না। চাটনি, কি চাটনি? তোমার আমের চাটনি। ও, আর এখানে ডাল কমপ্লিট। গোদা পিস মাছ ভাজা হচ্ছে, 1 পিস এনেছে মা আমার জন্য। মাছ ভাজা আর এখানে দিয়ে টোটাল 5 রকম ভাজা কমপ্লিট। জন্মদিনের যে মেন আইটেম পায়েস, সেই পায়েসটা এখন হচ্ছে। এখানে মা চাল ভিজিয়েছিল, চাল দিয়ে দিচ্ছে এখন। আর দুধে কি দেওয়া হয়েছে? তেজপাতা আর এলাচ। পায়েসের এই গন্ধটা তোমরা কমেন্ট করে জানাও কার কার পায়েস খেতে বেশি ভালো লাগে। আমি আজকে একটা ভোট করছি, এইদিকে আছে তোমার পায়েস আর এইদিকে আছে কেক। তোমরা কোনটা ভোট করবে সেটা লিখে জানাও, কেক না পায়েস। শুধু কমেন্ট করে জানাও ইদার কেক অর পায়েস, এটা কমেন্ট করো। আমার মতামত যদি জানতে চাও, আমি অলওয়েজ জন্মদিনে প্রেফার করি পায়েস। পায়েস পায়েস মা, পায়েসে। দুইজন আমাদের পায়েসের ভোট করে গেছে, তোমরা কিসে ভোট দেবে এখন দেখি। আমরা 16 আনা বং, মানে 16 আনা বাঙালি। এখন মিট হচ্ছে, মিট মাংস। আর এবার মা পেস্টটা দিয়ে দিচ্ছে আদা রসুনের, তাই তো? আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এটা কি দিলে? কাশ্মীরি মির্চও চলে গেছে। দুইজনের মাত্র খাওয়া। টোনাটুনি, টোনাটুনি কি পাখি? মা এটা কি হচ্ছে? পোলাও, পিলাও। যখনই পোলাও হয় তখনই আমার একটা সিনেমার কথা মনে পড়ে যায়, সেটা হলো সহজ পাঠের গপ্প। সেখানে 2 ভাই ছিল, ছোট ভাই বড় ভাইকে বলছিল, এই দাদা আজকে পিলাও খাবো। আর আমার এত খারাপ লাগে, এত কষ্ট লাগে। ওই মুভিটা হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাল নবমী গল্পটা নিয়ে। তাল নবমী যে গল্পটা, সেটারই অ্যাডাপ্টেশন হয়ে সিনেমা হয়েছে 2016-তে, যার নাম দিয়েছে সহজ পাঠের গপ্প। ঠিক আছে? পিলাও। এখানে কোনো ন্যাচারাল কালার না, মানে হলুদই ইউজ হয় না? হলুদই ইউজ হয়। এটা হলো সব রান্না কমপ্লিট। ঠিক আছে, তাহলে আমি এখন কি স্নানটা করে এসে রেডি হইনি। মা বলেছে আজকে আমাকে নিউ জিনিস পড়তে। তো আমার নতুন জিনিস তো প্রচুরই আছে, আমি জন্য এক্সট্রা আর কিছু কিনিনি। শপিং চ্যালেঞ্জ করতে করতে এত জিনিস আমার কেনা হয়ে যায়। জাস্ট স্নান করে বেরোলাম আর হেয়ারটা এখন ব্লো ড্রাই করছি। এবার ঝট করে আমি একটুখানি আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার ফেসে অ্যাকনির কারণে এরকম ঠিক ডার্ক স্পটস হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই জন্য আমি রিসেন্টলি হিমালয়ের এই ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মেরিক ফেস সিরামটা ইউজ করছি। এই সিরামটা is made up of Swarasa cold pressed extraction that retains turmeric's actives to its full potential. Also, it has the best of science and nature, 2% niacinamide আর 10% glycolic acid. আর নেচারের মধ্যে আছে টার্মারিক, যেটা যে কোনো রকমের ডার্ক স্পট, সানস্পট, এজ স্পট বা ব্লেমিশেস খুব ভালোভাবে রিডিউস করে দেবে, ডিমিনিশ করে দেবে। অ্যাট দ্য সেম টাইম স্কিনে একটা রেডিয়েন্স নিয়ে চলে আসবে। এটার অ্যাপ্লিকেশন প্রসেসও খুব ইজি। ফেস ওয়াশ দিয়ে আগে তোমরা মুখটা ধুয়ে নেবে, দেন তোমরা এই সিরামটা ভালো করে স্কিনে লাগাবে 3 থেকে 4 ড্রপস। তারপরে তোমাদের রেগুলার যে ময়শ্চারাইজার লাগাও সেইটা তোমরা অ্যাপ্লাই করবে স্কিনে। আজকে দিয়ে আমি টোটাল 16 টাইমস এটা ইউজ করলাম অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট। এটা ডার্ক স্পট কমানোর সাথে সাথে ইমপ্রুভ স্কিন হাইড্রেশন, সুথ স্কিন অ্যান্ড এনহ্যান্সেস স্কিনস ন্যাচারাল ব্যারিয়ার ফাংশন। হিমালয়া কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড, তোমরা সবাই জানো। আর এই প্রোডাক্টটার যেটা মেন স্পেশালিটি, সেটা হলো 1 উইকের মধ্যে কিন্তু তোমাদের ভিজিবল রেজাল্ট দেবে। এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যালস নেই, মিনারেল অয়েল, প্যারাবেন, সিলিকন ফ্রি কিন্তু। অলসো এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন আর হিমালয়ার ওয়েবসাইটে। গেস হোয়াট, 30% ডিসকাউন্ট পেয়ে যাবে যদি প্রোডাক্টটা আজকেই কিনো। তো তোমরা যদি এই প্রোডাক্টটা কিনতে চাও, আমি ডেসক্রিপশনে এভরি লিঙ্কস এন্ড ডিটেইলস দিয়ে রেখেছি, যাও কিনে ফেলো। যাদের ডার্ক স্পটের সমস্যা আছে, ডেফিনেটলি গো ফর দিস প্রোডাক্ট অ্যান্ড হ্যাপি শপিং। ল্যাকমির এই আমি মুস ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, খুব সুন্দর। এটা ছোট্ট এরকম গোল একটা, ঠিক এরকম। তো
এটা আমি অ্যাপ্লাই করছি বিকজ এটাতে ঝটপট সব হয়ে যায়। হাত দিয়ে তুমি জাস্ট এরকম ব্লেন্ড করে নিতে পারবে, সেই জন্য এটা খুব ভালো। ওকে, আমি রেডি হয়ে গেছি, ছটপট করে একদম রেডি হলাম। আর এই ড্রেসটা আমার বেশ কিছুদিন আগেই কেনা ছিল, ফ্লোরাল প্রিন্টের উপরে ড্রেসটা। তো কেমন লাগছে আমাকে জানাও, অনেকদিন পরে পরলাম। আর পেয়ার আপ করেছি একটা পিঙ্ক কালারের লেগিংস দিয়ে, একদম একটা মিনিমাম মেকআপ করেছি, বেশি কিছু নেই, গালে দেখতে পাচ্ছ। আর এরকম একটা ইয়ারিং পরেছি, এই যে এরকম। তো তোমরা কমেন্ট করে জানাও। আর এখন আমার পেটে ছুঁচো দৌড়াচ্ছে লিটারালি। আমি চলো খাই, আর কিভাবে আমার সবকিছু ডেকোরেশন করিয়েছে আজকে আমার জন্মদিনের লাঞ্চটা তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। তো আমার এই হলো আমার জন্মদিনের লাঞ্চ। কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আছে হলো 5 রকম ভাজা, কাঁঠাল বীজ ভাজা, কাঁকরোল, পটল, আলু আর মাছ, লেবু আছে, ভাত আছে, পোলাও আছে, এখানে স্যালাড দিয়েছে মা। তার সাথে আছে হলো 5 রকম মিষ্টি, দই, পায়েস যেটা মেন থিং, চাটনি, ডাল আর চিকেন। আর তার সাথে এখানে আছে হলো পুজোর প্রসাদ আছে, যেগুলো এখন মা আমাকে দেবে, তাই তো। আজকে 14 জুলাই আর আজকে আমার জন্মদিন, মানে আজকের দিনে আমি হয়েছিলাম, এই পৃথিবীতে এসেছিলাম। আর এখন হলো এই দেখছো তোমরা পুরো আমার সামনে লাঞ্চ সাজানো আছে, এন্ড দিস ইজ বার্থডে স্পেশাল লাঞ্চ, যেগুলো পুরোপুরি আমার মা আজকে আয়োজন করেছে। আর আজকে প্রথম বার্থডে যেটা আমি শুধুমাত্র মায়ের সাথে কাটাচ্ছি, অন্যবার কৃষ্ণনগরে থাকে, সেখানে আমার দাদা থাকে, আমরা 3 জনে মিলে সেলিব্রেট করি এভরি ইয়ার। আর আজকে প্রথম আমি মায়ের সাথে, শুধু আমি আর মা আছি আমার কলকাতার ফ্ল্যাটে। আর আমার মনে হয় মা যখন সাথে আছে, পাশে আছে, দিস ইজ এনাফ, আর কিছুর দরকার নেই। আই এম ব্লেসড এনাফ যে এখনো মা আমার জন্য বার্থডে সেলিব্রেট করছে। আমি চাই আরো আগামী বছরও যেন আমার মা আমার জন্য এরকম ভাবে ঠিক বার্থডে সেলিব্রেট করে, আর মায়ের সাথে প্রত্যেকটা বার্থডে কাটাতে পারি। এখন যেটা খাচ্ছি সেটা হলো চরণামৃত। চরণামৃত কি সুন্দর খেতে। আমার মা এভরি ইয়ার যেটা করে, প্রত্যেকবার যে জন্মদিনে আমার জন্য বা দাদার জন্মদিন হলেও পুজো দিয়ে আসে, আগে প্রসাদ খেয়ে আমরা জন্মদিনের যে আয়োজন থাকে এসব খাই। আমি হলাম সুপার 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 ডুপার ব্লেসড, এরকম একটা মা পেয়েছি। মানে আমার মা যা, আমার সত্যি আর কিছু দরকার নেই, মানে কাউকে দরকার নেই। এইটা হলো মেন জন্মদিনের, আমরা বাঙালি, আমাদের ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে মা, পুজোর প্রসাদ খাই দেবে। আর এই যে পায়েস, এই যে পায়েস তোমরা দেখতে পাচ্ছ, যতটা পারছে দেখাচ্ছি, কারণ ভিডিও করার কেউ নেই, আমি স্ট্যান্ডে সেট করে দিয়ে ভিডিও করছি। এটা আমার মা সুপার ইয়াম বানায়, আর মিষ্টি খাই দিচ্ছে। হ্যাঁ, দই। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ওকে, এবার আমি আর ওয়েট করতে পারছি না, আবার আমি খাবো। আর তোমরা দেখো আমার খাওয়া। আর একটা জিনিস, যারা আমার মায়ের এখনো পর্যন্ত রান্না খেয়েছে সবাই মায়ের উপরে ফিদা হয়ে গেছে। মা হলো সাংঘাতিক ভালো রান্না করে, যেই কারণে আমি ছোট থেকে রান্না শিখেছি, রান্নায় বেশ পারদর্শী হয়ে গেছি। অল দ্য ক্রেডিট গোজ টু হার। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে একটুখানি ফটোশুট করছিলাম, এরকম টাইপের কিছু ফটোস তুলেছি, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। দুর্বাদে 14 এখানে চলে যাও, তাহলে ফটোগুলো দেখতে পাবে, আরও অনেক ফটো দেখতে পাবে। আর এখন আমি রেডি হব। আমাকে মা একটা শাড়ি কিনে দিয়েছে, যেটা তোমরা অলরেডি লাস্ট ভিডিওটা দেখেছো, সেই শাড়িটা আমি পরবো। বার্থডেতে প্রথমবার শাড়ি পরবো, আমি প্রচণ্ড রকমের এক্সাইটেড। শাড়ি পরে একদম সাবেকি সাজবো। ইউজুয়ালি বার্থডেতে আমি কি করি, সবসময় আমি ছোট শর্ট টাইপের ড্রেস, ওয়েস্টার্ন ড্রেস পরি। এইবার প্রথম আমি শাড়ি পরবো, তো আমি খুব এক্সাইটেড। আর মা ফুল এনেছে, ফুল দিয়ে ভালো করে সাজবো, তো সেই সবই তোমাদেরকে একটুখানি ঝলক দেখিয়ে দিই, চলো। ওকে, এখানে এবার আমি রিল শুট করছি। আর আমি কি করে রেডি হলাম আমার জন্মদিনের বার্থডে স্পেশাল লুকটাতে, আমি কি করে রেডি হচ্ছি সেই সব কিন্তু তোমরা মিনি ব্লগে দেখতে পারবে আমার শর্টস চ্যানেলে। সেজন্য ফলো করতে হবে দুর্বাদের শর্টস, এখানে চলে যাও, তাহলে সেখানে পোস্ট করে দিয়েছি। আর এখন তোমাদেরকে কিছু বিহাইন্ড দ্য সিনস দেখাচ্ছি। আমি আমার মেন লং ফরম্যাট ভিডিও করার সাথে সাথেই একবারেই আমি কিন্তু যেই মিনি ব্লগগুলো, শর্ট ভিডিওগুলো করি, সেগুলো কিন্তু একবারে শ্যুট করে নিই। আর কাইন্ড অফ ব্যাপারটা টাফ হয়ে যায়, বিকজ আমাকে দুটো কাজই কিন্তু একসাথে করতে হয়। আইফোনে কিন্তু ডে লাইটে যদি শ্যুট করি তাহলে কিন্তু খুব ভালো পিকচার কোয়ালিটি আসে, সেই জন্য আমি কিন্তু ডে লাইটে এখানে শ্যুট করছি, দেখতে পাচ্ছ। এতক্ষণে আমি সবে
মেকআপটা করে শাড়িটা জাস্ট পরেছি। এবার ভাবছি আজকে খোপা করবো, যেহেতু আমার জুঁই ফুল কিনে এনেছে। আমি তো প্রফেশনাল না, তাই জন্য কোনো রকম একটা করার চেষ্টা করছি, জানি না কি হচ্ছে। আচ্ছা আমি একাই করার চেষ্টা করছি খোপা। আমার একটা কাটা দিয়ে দাও। এই যে মা হেল্প করে দিচ্ছে আমাকে। দেখি আমাকে দাও কোন জায়গাটা দিতে হবে, আমি ঢোকাচ্ছি। বড় হয়েছে খোপাটা? হ্যাঁ বাহ, আমি তো শিখে গেছি। তাহলে আমি কি এরকম মেকআপ ভিডিও বানাবো? ও না, মোটামুটি ভালোই এসছে। বাহ, খুব একটা খারাপ হয়নি। এবার এটাকে ঠিকঠাক করতে হবে। এখন আমি আমাদের ছাদে এসেছি, আর এখানে কিছু ফটোশ্যুট করব আর স্লোমো বানাবো কিছু রিলসের জন্য। হ্যাঁ, শুট কি হয় আমি বুঝি না, কিরকম কি বলছি আমি, কিরকম বৃষ্টি আমি বুঝি না। যে মানে জাস্ট এসছি, আস্তে আস্তে ঘেমে গেলাম। যেটা আমি কার্ল করেছিলাম, ঘামে দেখো চুলগুলো একদম স্ট্রেট হয়ে গেল। যাই, আরে এগো, আরে আমি যাচ্ছি, আমি সাথে সাথে এগোতে হবে। সিনেমাটিকে তো ডুবে আছি সেই আদর, সেই ভাবনাতে আমি বেশ, তোমাকে ঘিরে আমার দিনের শুরু থেকে শেষ। ডুবে আছি সেই আদর, সেই ভাবনাতে আমি বেশ। এইভাবে এই যে আমাদের টিমের শ্যুট চলে। এবার ভাবো যদি প্রফেশনাল ক্যামেরা দিয়ে বা প্রফেশনাল ক্যামেরাম্যান দিয়ে যদি আমি শ্যুটগুলো করতাম, ভিডিও কোয়ালিটি প্রচুর ভালো আসতো। কারণ যতটা দেখতে লাগে সেটা ঠিক ক্যামেরায় আসে না, বা সবসময় আনা সম্ভবও হয় না, মানে ফোনের ক্যামেরাতে। তো এবার যারা প্রফেশনাল একদম, তারা তো জানে কোন অ্যাঙ্গেলে কি হবে। আমি যতটা পারি মাকে বলে বলে, আর মা যতটা ক্যামেরা সেন্স আছে, এনাফ সেন্স আছে, সেই দিয়ে মা করে। তো ওই আর কি, সেইভাবেই হচ্ছে। এই ফোনেও শ্যুট হচ্ছে। তো এই এবার নিচে যাই, আমার কপালটাই আজকে খারাপ, মেঘে ভর্তি আকাশ। আমি ওই ঘরে গিয়ে একটুখানি ঠিকঠাক করছিলাম সব মেকআপ টেকআপ। মিনওয়াইল দেখি মা সাজিয়ে ফেলেছে খুব সুন্দর করে বেলুন দিয়ে। দেখো এই যে বেলুন ফেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটায়। আর এখানটায় আমি কেক কাটবো, সেটারই সব প্রিপারেশন চলছে। এখন বাজে হলো 7:30 একদম। আর এখন ইভিনিং এ যে কেক কাটার পর্বটা ইউজুয়ালি হয় সেটা এখন হবে। এখন বাড়িতে সেরকম কেউই নেই, আমি আর মাই জাস্ট আছি। মাই ডেকোরেশনস গুলো সব করেছে বসে। আর এই হলো কেক, তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এখন যেটা হবে সেটা হলো কেকটা কাটবো। আজকের বার্থডেটা আমার সবসময় মনে থাকবে, পুরো অন্যভাবে সেলিব্রেশন হলো, পুরো আমার মায়ের সাথে একান্ত ভাবে। আমি সেজন্য খুব খুশি। আমি মনে হয় মা থাকলেই জীবনে এনাফ। Happy birthday to you, happy birthday Dustu, happy birthday to you. ওকে, এই হলো এবার আমার কেক কাটিং হচ্ছে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। ইয়ে, মাকে আগে খাইয়ে দি তারপরে। হ্যাপি বার্থডে। কেক লাগিয়ে দিয়েছে, ক্রিম লাগিয়ে দিয়েছে মা। ওকে, তো ভিডিওটা এন্ড করার আগে আমার মাকে বড় থ্যাংক ইউ। কারণ এত সুন্দর করে আমার বার্থডেটা আজকে সেলিব্রেট করলো, যেই জন্য আমি মানে তোমাদের সামনে সেটা তুলেও ধরতে পারলাম। প্লাস নিজে তো খুব 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 ভালোভাবে উপভোগ করলাম, মজা করলাম। আর এই যে বন্ধু বান্ধবদের সাথে সেলিব্রেট করিনি, বা বাড়ির লোক আজকে নেই বলে, সেজন্য আমার খুব একটা খারাপ লাগলো না। মা সেটা অনেকটা পুষিয়ে দিয়েছে। এত কিছু রান্না করেছে এই গরমের মধ্যে, প্লাস এত সুন্দর করে ডেকোরেশন করেছে, এত কিছু আয়োজন করেছে। সকালবেলা বাজারে গিয়ে কালকে থেকে করে যাচ্ছে সবকিছু, প্লাস এত সাজানো, নিজে সব বেলুন ফুলিয়েছে। আমিও খুব খুশি হয়েছি। হ্যাঁ, খুশি তো? হ্যাঁ, সুন্দর লাগছে আমাকে দেখতে। ভালো করে সাজুগুজু করে। হ্যাঁ, আমাকে বলেছে এই শাড়িটা স্পেশালি পরতে, আমাকে এই শাড়িটা স্পেশালি পরতে বলেছে।
তো সেই জন্য আমার নিজেরও ভালো লাগছে যে এরকম সাবেকি লুকে আমি এইবার প্রথম বার্থডে সেলিব্রেট করলাম। আর তোমাদের স্পেশালি শাড়ি পরে প্রথমবার বার্থডে সেলিব্রেট করলাম। আর তোমাদের স্পেশালি আমার এই এন্টায়ার ভিডিওটা আর আমার এই সাজুগুজুটা, এই শাড়ি পরে লুকটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে প্লিজ জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কি করতে হবে, প্লিজ লাইক করো ভিডিওটা, কমেন্ট করে জানিও কেমন লাগলো পুরো এন্টায়ার ভিডিওটা, অ্যান্ড মায়ের এফার্টসগুলো কেমন লাগলো সেটা লিখে অবশ্যই জানিও। একা হাতে সবটা করেছে। তোমরা এই শাড়ির এন্টায়ার লুকটা যদি দেখতে চাও তাহলে এখানে চলে যাও আমার শর্টসে গিয়ে দেখে নিও। এটা হলো আমার শর্টস চ্যানেল দুর্বা দে শর্টস, এখানে চলে যাও, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ অবশ্যই অতি অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই, থ্যাংক ইউ সো মাচ যারা যারা উইশ করছো কমেন্টে, তাদের জন্য অগ্রিম আগে থেকেই বলে দিলাম তোমাদের সবাইকে থ্যাংক ইউ। একসাথে